की, भारत माता की, भारत माता की जय श्री राम। भगवान पुरुषोत्तम रामचंद्र महाराज की, भगवान पुरुषोत्तम रामचंद्र महाराज की हर हर हरे कृष्ण। সমবেত ভক্তবৃন্দ, রাষ্ট্রবাদী সনাতনী বৃন্দ, আপনাদের প্রত্যেককে আজকের এই মর্যাদার দিনে, গর্বের দিনে, ঐতিহাসিক দিনে আমি আপনাদের রাষ্ট্রবাদী সনাতনী অভিনন্দন জ্ঞাপন করছি এবং আমরা অত্যন্ত আনন্দিত যে পঞ্জিকার কোথাও 22শে জানুয়ারি ভগবান রামচন্দ্রের পুজো নেই। মূলত বাসন্তী মায়ের আরাধনা উপলক্ষে যেদিনকে নবমী থাকে সেদিনকে আমরা রামনবমী পালন করি, এবারেও করব 6 এপ্রিল। কিন্তু তার আগে গোটা ভারতের সনাতনীরা, বিশেষ করে পশ্চিম বাংলার সনাতনীরা আজকে রামলালার তার গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে, বর্ষপূর্তি উপলক্ষে আজকে পঞ্জিকার বাইরে গিয়ে সনাতনীরা রাম পুজো চালু করে দিয়েছেন। ছোট বড় গাঁয়ে গঞ্জে সর্বত্র শহরে নগরে সকালে প্রভাত ফেরি নগর সংকীর্তন, ভান্ডারা, আরতি, ভোজন, প্রসাদ বিতরণ, রাম কথা, হনুমান চালিসা পাঠ, গীতা কথা, সর্বত্র এক অদ্ভুত আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে আজকের দিনটা উদযাপন যেভাবে হচ্ছে তাতে আমরা সনাতনীরা স্পষ্ট দেখতে পাচ্ছি পশ্চিম বাংলায় জিহাদি এবং তথাকথিত ধর্মনিরপেক্ষতার রাজ খতম হয়ে হিন্দু রাজ কায়েম হতে চলেছে। सर्वत्र ऐसी आवाज जो हिंदू हित में काम करेगा, अगले दिन वही बंगाल में राज करेगा। তাই আপনাদেরকে এই আনন্দের দিনে আমি অন্তর থেকে অভিনন্দন জানাই। আমি সকালে আমার নিজের নির্বাচন কেন্দ্রে 15,000 মানুষকে নিয়ে আমরা 12 কিলোমিটার পদযাত্রা করেছি, নন্দীগ্রাম জানকীনাথ মন্দির থেকে রেয়াপাড়া সিদ্ধনাথজিউ মহাদেব মন্দির পর্যন্ত। তারপরে আপনাদের কাছে আমার কোনো তাড়া নেই। আমি গাড়ি থেকে নেমে প্রথম হনুমানজিকে দর্শন করেছি। আমি প্রথমে দর্শন করেছি ভগবান জগন্নাথ দেবকে। আর পুরী ধাম 4 ধামের এক ধাম, তাকে নকল করা যায় না। পুরী ধাম একটাই, 4 ধামের এক ধাম। আমি জগন্নাথ দেবকে দর্শন করে আমার পদব্রজে আপনাদের সামনে এই বিরাট সনাতনী ভক্ত সম্মেলনে হাজির হয়েছে এবং আমি অত্যন্ত খুশি, কৃতজ্ঞ যে এখানে গৃহস্থ জীবনকে যারা সরিয়ে রেখে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন, তেমন মঠ ও মন্দির থেকে আমাদের সন্ন্যাসীরা, মহন্তরা, সেবায়িতরা তারা এখানে এসেছেন। আমি তাদেরকে আগেই দণ্ডবত প্রণাম করেছি, আবার আমার অন্তর থেকে প্রণাম জানাচ্ছি এবং তারা আমাকে আরেকটা সেবা করার সুযোগ দিয়েছেন। আমি তাদের সেই প্রস্তাব দিয়েছিলাম যে সন্ন্যাসীরা তারা মহাকুম্ভে যেতে চান, আমি তাদের সেবা দান করতে চাই। তারা বলেছেন, কার্ড দিয়েছেন, নাম্বার দিয়েছেন, বলেছেন আমরা যোগাযোগ করে নেব। আমিও যোগাযোগ করে নেব। আমরা সবাই মহাকুম্ভে যাব, ত্রিবেণী সঙ্গমে, যা 144 বছর পরে আমাদের এক পরম প্রাপ্তি হিসেবে সামনে এসেছে, যেখানে ইতিমধ্যে 8 কোটি হিন্দু
তারা শাহী স্নান শেষ করেছে। আমি আমার প্রিয় ভাই টুটুল দাস, আনন্দ সরকার, অনুকূল চন্দ্র পালেদেরকে ধন্যবাদ জানাবো। একটা কর্মসূচিতে ভারত সেবাশ্রম সঙ্গে মহারাজ, যিনি সনাতনীদের জন্য লড়াই করছেন, বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে, প্রদীপ্তানন্দজি মহারাজ, কার্তিক মহারাজ, যিনি সকালে এসেছিলেন ওই অনুষ্ঠানে, এই ভাইরা আমাকে কার্ড দিয়ে বলেছিল আপনাকে আসতে হবে সকালে। আমি বলেছিলাম সকালে নন্দীগ্রামে থাকতে হবে, কারণ তারা মুখ্যমন্ত্রীকে ফেলে আমার মতো একজন হিন্দু বাড়ির ছেলেকে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছে, আমাকে সেখানে যেতে হবে। তারা বললেন যে আপনারা 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 বিকালে আপনি আসুন, কোনো সমস্যা হবে না। তাই বিকালে আমি এখানে পৌঁছেছি। আমি ধন্যবাদ জানাই এখানে উপবিষ্ট আত্মসেবানন্দ পুরী মহারাজকে, শক্তি মহারাজকে। এর বাইরেও আমার কলিগরা এখানে আছেন। মাননীয় বিধায়ক, তার দুটো পায়ে সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে, আমার মনে হয় তিনি আজকে এই পুণ্য অনুষ্ঠানে প্রথম বেরোলেন, পার্থসারথী চ্যাটার্জি মহোদয়। স্থানীয় বিধায়ক, প্রাক্তন মন্ত্রী আমাদের বঙ্কিম ঘোষ, আরেক জনপ্রিয় বিধায়ক আমার কলিগ অসীম বিশ্বাস, এবং শিক্ষক মনোজ বিশ্বাস সহ শক্তি মহারাজ সহ সকলকে আমি আন্তরিক প্রণাম, শ্রদ্ধা, অভিনন্দন ইত্যাদি জ্ঞাপন করছি। আপনারা জানেন যে আমরা এপারের হিন্দু এবং ওপারের হিন্দু, আমরা কেউ ভালো নেই, আমরা অত্যাচারিত। আমাদের যে বাবা সাহেব আম্বেদকর অধিকার দিয়ে গেছিলেন, ধর্মের অধিকার, আমরা অতি প্রাচীন ধর্ম, সনাতন ধর্ম, যে ধর্ম প্রথম এসেছে, যার আদি নেই অন্ত নেই, তার নামই হলো সনাতন। কিন্তু পরবর্তীকালে আপনারা দেখেছেন কিভাবে আমাদের উপরে আক্রমণ হয়েছে। আমার খুব কষ্ট লাগে, শ্রী চৈতন্য দেবের পুণ্যভূমিতে দাঁড়িয়ে আমি এখানে আজকে এই কর্মসূচিতে ভাষণ দেওয়ার সুযোগ পেয়েছি। এখান থেকে কয়েক কিলোমিটার দূরে রানাঘাটের একটি গ্রামে 112 ফুট দুর্গা ঠাকুর তৈরি হয়েছিল বলে এই রাজ্যের প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা আমাদের ধর্মীয় অধিকারের উপর সরাসরি হস্তক্ষেপ বলে আমরা মনে করি। আমি আপনাদের কাছে আজকের দিনের মাহাত্ম্য আপনারা শুনেছেন যে আজ থেকে 500 বছর আগে আমাদের যে রামলালার জন্মস্থান ছিল, সেখানে বাবরের আক্রমণে, স্বৈরাচারী বাবরের আক্রমণে সেই রাম জন্মভূমি এবং তার যে আমাদের প্রতিষ্ঠার পূর্ণ জায়গা দখল হয়ে গেছিল। একদিনে 70,000 সনাতনীকে খুন করা হয়েছে এবং 67 বার মোট ওখানে আক্রমণ করা হয়েছে। হিন্দুদের উপরে 3 লক্ষের বেশি সনাতনী এই রাম জন্মভূমিতে আত্মবলিদান করেছে। আজকের নতুন প্রজন্ম এই ইতিহাসকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী না হতেন, তাহলে কখনোই রাম মন্দির তৈরি হতো না, কখনোই আমরা আমাদের এই মর্যাদা আমরা সাক্ষী থাকতে পারতাম না। এটা কঠিন হলেও বাস্তব সত্য। তাই আমরা যে রাম মন্দির পেয়েছি গত বছর, এটি আমাদের আস্থার বিজয়, আমাদের গৌরবের বিজয়, আমাদের মর্যাদার বিজয়। আমরা স্বাভাবিকভাবে এটাকে ধরে নিয়ে আমরা এগোতে চাই। পশ্চিমবাংলায় তথাকথিত জিহাদিদের আক্রমণে আমাদের হিন্দু বাড়ির কন্যারা প্রত্যেক দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। জিহাদিদের আক্রমণে হিন্দু বাড়ির মহিলারা লাভ জিহাদের শিকার হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের বাংলাদেশের যে বর্ডার গ্রাম রয়েছে, এমন 6000 গ্রামে ঝাঁক বাজানো নিষিদ্ধ হয়ে গেছে। হিন্দুদের জমি কম পয়সায় বিক্রি করে দিয়ে চলে যেতে হচ্ছে। জিহাদিরা সেই জমি ক্রয় করে
গ্রামের পর গ্রাম হিন্দু শূন্য করে দিচ্ছে। যখন বিধানসভাতে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে এই রাজ্যের সরকার বিল এনেছিল, সেদিন আমি বলেছিলাম এই বিলটা পরে আনবেন, আগে এনআরসি আনতে হবে। আগে পশ্চিমবাংলায় এনআরসি দরকার, নাগরিক পঞ্জি দরকার। আগে ভোট জিহাদ, লাভ জিহাদ, জমি জিহাদের বিরুদ্ধে ধর্ম পরিবর্তনের যে জোর করে ধর্ম পরিবর্তনের চেষ্টা হচ্ছে, তার জন্য আপনি বিল আনুন। যে বিল গুজরাট সরকার, উত্তরপ্রদেশ সরকার, উত্তরাখণ্ডের সরকার এবং প্রত্যেকটি বিজেপি শাসিত রাজ্যে আজকে তাদের নিজস্ব এনআরসি, আজকে রাজ্যে রাজ্যে নাগরিক পুঞ্জির বিল পর্যন্ত এসেছে। তাই স্বাভাবিকভাবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না হলে বাংলাদেশের মতো অবস্থা হবে। আমি দুটো উদাহরণ আমি সনাতনীদের দিয়ে যেতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশে এর আগে যখন বাংলাদেশ তৈরি হয়নি, পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল, তখন 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ বিভক্ত হয়। মুসলিমদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান। সেদিন বাংলাদেশে হিন্দুর জনসংখ্যা ছিল 33%। আর 71-এ যখন ভারতের সেনারা আত্মবলিদান দিয়ে বাংলাদেশ তৈরি করল, সেদিন বাংলাদেশে হিন্দু জনসংখ্যা 22% ছিল। আর আজকে 25 সালের প্রথমে দাঁড়িয়ে আমরা বলতে চাই বাংলাদেশে মাত্র 7.5% হিন্দু। হিন্দুদের অস্তিত্ব মুছে দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে। বাংলাদেশে 596টা মন্দির 5ই আগস্টের পরে ভাঙা হয়েছে, পোড়ানো হয়েছে, কাউকে বাদ দেয়নি। স্লোগান দিচ্ছে হিন্দুদের ধরে ধরে কাটো, ইসকনকে ধরে ধরে জবাই করো। প্রকাশ্যে দাঁড়িয়ে আজকে শুধুমাত্র হিন্দুরা নয়, আজকে সন্ন্যাসীরা যারা গৃহস্থ জীবন বর্জন করে সন্ন্যাস ধর্ম পালন করছেন, যারা কেউ কেউ নিজের পরিবারের শ্রাদ্ধ পিণ্ডদান পর্যন্ত করেন, তারা তাদের অনেকের রীতি রয়েছে, তাদেরকে পর্যন্ত ছাড়া হচ্ছে না। চিন্ময় কৃষ্ণ প্রভুর অপরাধ কি ছিল? অপরাধ একটাই ছিল, তিনি আমরা যারা সনাতনী, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নানাভাবে বিভক্ত। কেউ ইসকনের অনুসারী, কেউ রামকৃষ্ণ মঠ মিশনে দীক্ষিত, কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী দীক্ষিত, কেউ ভারত সেবাশ্রম সঙ্গে স্বামী প্রণবানন্দের মন্ত্রে দীক্ষিত, কেউ আর্য সমাজ করি আমরা। আমাদের যে সনাতনীদের ভাগ ছিল, এই ভাগের সুযোগ নিয়ে ভোট ব্যাপারীরা, জেহাদিরা আমাদের সনাতনীদের দাবিয়ে রেখেছে চিরদিন ধরে। চিন্ময় কৃষ্ণ দাস প্রভু সব সনাতনীদের নিজের নিজের পরিচয় বজায় রেখে এক ছাতার তলায় এনেছিলেন। তাই তাকে 2 মাসেরও বেশি মিথ্যা অভিযোগে কারাগারের ভিতরে রাখা হয়েছে। তাকে তার অপরাধ একটাই। তাই আমাদের আজকে ঐক্যবদ্ধ হয়ে এবার থেকে আমরা লড়েছি, আরো ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের যোগীজি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে। আমাদের মোদীজি বলেছেন যে বাটেঙ্গে তো নির্মমতার সহিত কাটেঙ্গে, এক রহেগা তো সেফ রহেগা। এটা কেন তারা বলছেন? তারা বলছেন এই কারণে, এই রাজ্যের একজন মন্ত্রী সংবিধানকে সামনে নিয়ে শপথ নিয়েছেন। তার নাম বলে আমি আজকের মঞ্চটা পবিত্র করব না। তিনি বলছেন আমরা ভারতে 17, বাংলায় 33%। আমরা জনসংখ্যা বাড়িয়ে আমরা দখল করতে চাই সব। যতক্ষণ পর্যন্ত হিন্দু মেজরিটি থাকবে, ততক্ষণ পর্যন্ত মাইনরিটি শব্দ থাকবে। যতক্ষণ পর্যন্ত হিন্দু মেজরিটি থাকবে, ততক্ষণ পর্যন্ত সেকুলারিজম থাকবে। আর আপনি যখন 50-এর নিচে নামবেন, তখন সারিয়া কানুন চালু হবে, তখন আপনার আইন চলবে না, বাবা সাহেব আম্বেদকরের সংবিধান চলবে না। তাই ঐক্য
রাজ্যের প্রশাসনিক কর্তৃ বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলি বিরোধী দলনেতা, ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। প্রত্যেক গ্রামে রাজনৈতিক দলের কমিটি যেমন থাকে থাকুক, ধর্ম রক্ষা কমিটি তৈরি করার প্রয়োজন। প্রত্যেক বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন, বেদ উপনিষদ গীতা রামায়ণ মহাভারত আবার ফিরিয়ে আনা দরকার। শঙ্খবাদন, দীপদান, অমাবস্যা, একাদশী, পূর্ণিমা, কার্তিক মাস, দামোদর মাস, মৃদঙ্গ খঞ্জনী, হরিনাম, মা শীতলার সল, শিব মন্দির, ধর্মকথা আলোচনা এবং সর্বোপরি সনাতনের জাগরণ দরকার। প্রভু রামচন্দ্রের আজকে প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে এই হোক আমাদের সকলের অঙ্গীকার। এবার বাংলায় আমরা কেমন আছি? আমি তো শুধু রানাঘাটের 112 ফুট দুর্গা প্রতিমার কথা বলেছি। 24 সালে কি কি হয়েছে শুনেছেন? শুনে রাখুন আপনারা। 24 সালে দুর্গা ঠাকুর আক্রান্ত হয়েছে কত জায়গায়। ফালাকাটাতে প্যান্ডেলে ঢুকে বলছে শঙ্করধ্বনি উলুধ্বনি বন্ধ, ঢাক বাজাবেন না, এটা আমার এলাকা। গার্ডেন নিচে বলছে মাইক খুলুন, আমাদের এলাকা। গীতা পাঠ, চণ্ডী পাঠ, মন্ত্র, স্তোত্র, গায়ত্রী হবে না। আমি আপনাদের ভাই বন্ধু সন্তান, আমি গিয়ে গার্ডেন দিচ্ছে ওদের বুকের উপরে দাঁড়িয়ে মাকে আরতি করে এসেছি। বলেছি পশ্চিম বাংলায় আগে যা করেছো ছেড়ে দাও, এখন কথা হবে সামনাসামনি। আর যে ভাষায় উত্তর দিলে তোমরা সন্তুষ্ট হও, সে ভাষায় হিন্দুরা উত্তর দেওয়ার জন্য পশ্চিম বাংলায় প্রস্তুত হয়ে গেছে। শ্যামপুরে 5টা দুর্গা মূর্তি ভেঙেছে, হাওড়ায় বাউরিয়ায় নিরঞ্জন মিছিলে পাথর ফেলেছে, লক্ষ্মী ঠাকুর ভেঙেছে বজবজ নোদাখালীতে, কালী মায়ের ঠাকুর ভেঙেছে রাজাবাজার কলকাতায়। আর কার্তিক পুজোর দিন বেলডাঙ্গাতে 50টা মন্দির ভেঙে কার্তিক মেলা পণ্ডল করেছে, কার্তিক লড়াই। এই জিহাদিরা এই বাংলায়। তাই আমাদের সকলের শপথ হওয়া উচিত যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন বাঙালি হিন্দুদের জন্য এই পশ্চিমবঙ্গ ভারতে রেখে দিয়ে গেছেন, তার মর্যাদা আমরা রক্ষা করবই। আজকে বাংলাদেশে ধুতি পরা যাচ্ছে না, মাথায় শিখা রাখা যাচ্ছে না, গলায় তুলসী মালা রাখা যাচ্ছে না, হাতে শাঁখা পলা রাখতে পারছে না মা দিদিরা বোনেরা, মাথায় সিঁদুর পড়তে পারছে না। আজকে বলা হচ্ছে ধর্ম ছাড়ো নয় বাংলাদেশ ছাড়ো। রতন মজুমদার সরকারি কর্মচারী, তিনি তার অভাবের সংসার, তিনি ধর্ম ছেড়ে আজকে তাকে নাম লিখেছেন শেখ শফিউল্লাহ, তার চাকরি রাখতে হয়েছে। এই অবস্থা আজকে বাংলাতে যদি আপনারা না জাগেন, ঐক্যবদ্ধ না হন, কারণ এখানে মুসলিমরা তো একসঙ্গে ভোট দেয়, 100 জনের মধ্যে 99 জন এক জায়গায় ভোট দেয়। তারা জানে তাদের বন্ধু সরকার আনতে হবে। তারা দেখছে যোগী আদিত্যনাথকে, তারা দেখছে হেমন্ত বিশ্ব শর্মাকে, কিন্তু আমরা নানাভাবে বিভক্ত হয়ে গেছি। আজকের দিনে গীতার একটা লাইন আপনারা কম্প্রোমাইজ করবেন না। অভাব আছে, অনেক কিছু পাওয়ার আনন্দ, অনেক কিছু না পাওয়ার অভিমান আছে, কিন্তু নিজের ধর্মের সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করবেন না। ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষার এই লড়াই আমাদের জিততেই হবে। মোগল পাঠান এদের নাম নিশান আমরা মুছে দিই।
ধর্ম রক্ষা করার কাজ করেছেন। এমনকি প্রভু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর 1907-8 সালে মতুয়া সমাজ সৃষ্টি করে যাতে ধর্ম পরিবর্তন হিন্দুরা না করে তার জন্য তিনি মতুয়া সমাজের সৃষ্টি করেছেন। ঠাকুরকেও শ্রদ্ধা জানাই। আসুন একসঙ্গে লড়ি, একসঙ্গে বাঁচি এবং আমাদের রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র বানাই। এটাই হোক আমাদের সকলের শপথ। ভারত মাতা কি, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু। জয় জয় শ্রী রাম। जोर से बोलो, আরো জোরে, আরো জোরে। তুমিও বলো, আমিও বলি, সবাই মিলে আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রীরাম। সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি। ভালো থাকবেন। স্বাভাবিকভাবে আমরা ল এক্সপার্ট নই। আমি গতকালই অভয়ার বাড়ির সামনে বলেছিলাম, মামলা করার অধিকার 3 জনের আছে। সঞ্জয়ের পরিবারের আছে, ডাক্তার বোনের পরিবারের আছে এবং সিবিআইর আছে। মমতা ব্যানার্জির লোকাল স্ট্যান্ডিং নেই হাইকোর্টে যাওয়ার। তিনি শুধুমাত্র ড্রামা করার জন্য। সুপ্রিম কোর্টে বেশ ভালো আর্যিকর কাণ্ডে নির্যাতিতার পরিবারে দায়ের করা জানুয়ারি পরবর্তী শুনানি। এর মধ্যে সবথেকে সুপ্রিম কোর্টে বেশ ভালো আর্যিকর হত্যাকাণ্ডে নির্যাতিতার পরিবারে দায়ের করা মামলা 29শে জানুয়ারি পরবর্তী শুনানি। এর মধ্যে সবথেকে নোটিশ দেওয়ার নির্দেশ। এটা তো আইনি প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট করেছে, আমার বক্তব্য কিছু নেই। আমি শুধু সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব, গোটা বাংলার মানুষ, গোটা ভারতের মানুষ এইটার উপরে তাকিয়ে আছে। যত দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করেন ততই ভালো। এটা আমরা আশা এবং আবেদন করতে পারি। এর বাইরে সুপ্রিম কোর্ট কতগুলো প্রসিডিওরে চলে, এর বেশি কিছু বলা ঠিক হবে না। রাজ্য আদালতে গেছে এই জন্য মমতা ব্যানার্জি হচ্ছেন তার সরকার খুনি। সরকারি হসপিটালে 36 ঘন্টা ডিউটি করিয়ে এই বোনকে মারা হয়েছে, ধর্ষণ খুন করা হয়েছে। মেরেছে যিনি আপাতত তার যাবজ্জীবন হয়েছে, তিনি সিভিক ভলেন্টিয়ার। মমতা ব্যানার্জির পুলিশ দপ্তর থেকে তিনি বেতন পান। তাহলে কি হলো? স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তার বোনকে ডাকলেন ডিউটি করতে, আর পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ধর্ষণ করিয়ে খুন করালেন। তা উনি তো প্রধান দায়ী, এটা আমার কথা নয়। ডাক্তার বোনের বাবা মা কালকে সব প্রেসকে বলেছে যে প্রমাণ লোপাটকারীকে আর লাফালাফি না করতে বলছেন, তার পরিবার তো বলেছে। উনি শুধুমাত্র গোটা পশ্চিমবাংলার মানুষের যে ঘৃণা, পশ্চিমবাংলার মহিলাদের যে ঘৃণা, তারা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে চিন্তিত নয়, কারণ এটা সরকারি প্রকল্প। বিজেপি যে রুলে স্টেটে আছে এর থেকে অনেক বেশি দেয়, অনেক বেশি দেয়, সাথে চাকরিও দেয়, শিল্পও আনে। তা আমরা সেটা করব, কিন্তু আজকে মা বোন দিদিরা তারা প্রত্যেকেই এই আরজিকরের ঘটনা নিয়ে মমতা ব্যানার্জি এবং তার সরকারকে ঘৃণা করছে, নিন্দা করছে।
তিনি তার ইমেজ বিল্ড আপ করে 26-এর নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য তিনি লাফিয়ে হাইকোর্টে গেছেন, যে এখতিয়ার তার সরকারের নেই। দাদা, বাংলাদেশে অনুপমের চ্যানেল দিচ্ছে, বিএসএফ বাধা দিতে গেলে বিএসএফ আক্রান্ত হয়। সেখানে উদয়ন গুহ বলছেন যে বাক্সা নিয়ে বিবাদ। উদয়ন গুহ তিনি বলছেন বাক্সার কারণে বিবাদ। এটাও তো ওনাকে বলতেই হবে, উনি যে গুন্ডামিগুলো করেন এই লোকদের দিয়েই, এই রোহিঙ্গা মুসলমানগুলোকে দিয়েই তো গুন্ডামিটা করেন, ওনাকে তো বলতেই হবে। সর্বোচ্চ সাজার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ সিবিআই আগামীকাল মামলা দায়ের করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনলাইনের মাধ্যমে মামলা দায়ের সিবিআই সূত্রে খবর। অ্যাপ্রোপ্রিয়েট, ওয়েলকাম। সিবিআই ইনভেস্টিগেটিং এজেন্সি তারাই চার্জশিট করেছেন এবং চার্জশিটে অনেকগুলো জিনিস ওপেন রেখে দিয়ে গেছে। 30টার মতো পয়েন্ট আছে যেটা ওপেন আছে, যেটা লার্জার কনস্পিরেসি এবং আরও অনেকের যুক্ত থাকার সম্ভাবনা অনেকটাই সিবিআই চার্জশিটে দিয়ে গেছে। অর্থাৎ সিবিআই যেতে পারে, ল পয়েন্ট অফ ভিউতে সিবিআই অবশ্যই যেতে পারে এবং বাকিটা তো হাইকোর্ট করবে, সেটা আমার বলা ঠিক। এবং খুলনায় চাপের মুখে পড়তে হচ্ছে, কি বলবেন? বহুতল ভেঙে পড়তে আগে করে যাচ্ছে এবং এই বহুতল নিয়ে 5000 পুকুর বুঝিয়েছে তৃণমূল কলকাতা, মধ্যমগ্রাম থেকে হরিদেবপুর জোকা 5000 পুকুর বুঝিয়েছে এই 10-12 বছরে এবং 60% বিল্ডিং এর কোনো প্ল্যান নেই। যদি বা প্ল্যান আছে 3 তলার 5 তলা বিল্ডিং করেছে এবং সব কাউন্সিলরের নাম হচ্ছে স্কোয়ার ফুট কাউন্সিলর। আমি কয়েক মাস আগে বেহালার এক কাউন্সিলরের ভিডিও ছেড়েছিলাম, তিনি বলছেন ঘনশ্যাম তো 150 টাকা স্কোয়ার ফিট নেয়, আমি অত নেব না, আমি 50 টাকা স্কোয়ার ফিট নেব। Do you think CBI have proper investigation? No, I am not saying anything. We the Bengal people want capital punishment, not only the Sanjay Rai, but others, those who are related with this case. I am fully support to the victim's family. I, as a whole, our party, all MLAs of the BJP are with the victim family. অশোকনগরের বিধায়কের বিরুদ্ধে করা তৃণমূল বিধায়ক উত্তর 24 হ্যাঁ, মধ্যে মাতলামি করছে, মহিলাদের অঙ্গভঙ্গি আর বলছে সোনাদা কিছুদিন, এটা হচ্ছে অরিজিনাল টিএমসি, অরিজিনাল টিএমসি। এই মডেল এখানেও আছে, শঙ্কর সিংহ একই মডেল, ওই আনন্দ একই মডেল, সেম। অযোধ্যা রাম মন্দির